সব অভিব্যক্তি বোঝাতে ভাষার প্রয়োজন পড়ে না, কানে ভেসে আসতে হয় না আকুতি কিংবা আর্তনাদ। কিছু অভিব্যক্তি নাড়া দিয়ে যায় মানবিক অন্তর্দৃষ্টির দুয়ারে, হৃদয় জুড়ে তোলে হাহাকারের ঢেউ। গ্রীষ্মের দহনকালের এই হাঁসফাঁস তেমনই এক পরিস্থিতি, যা দেখে বুঝতে বাকি থাকে না চলতি দাবদাহ একটু ছেড়ে কথা বলেনি বোবা প্রাণীদেরও। তাপমাত্রার পারদ যখন প্রতিদিনই 40 ছুঁই ছুঁই নাবিশ্বাস অবস্থায় মানুষ, তখন নগরের এ প্রান্তে অনাদরে পড়ে থাকা প্রাণীকুলের খবর রাখার সময় কই? অথচ লোহার খাঁচায় বন্দি জীবনে দাবদাহের আঁচ যেন আরও বেশি কষ্টের, আরও বেশি দুর্বিষহ। লালন পালন নয়, সম্পূর্ণ বিক্রির উদ্দেশ্যেই খাঁচাবন্দি এসব কুকুর, বিড়াল, পাখি। বিক্রেতা থেকে প্রাণীপ্রিয় খদ্দেরের হাতে ওঠার আগ পর্যন্ত সময়কাল তাদের ঠিকানা এই কাঁটাবন। কিন্তু প্রশ্ন হলো, অস্থায়ী নিবাস কতটা প্রাণীবান্ধব? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রাণী বিবেচনায় নেই খাঁচার পরিমাপের ঠিকঠাক, আবার ছোট্ট খাঁচায় যেখানে একটি প্রাণী নড়াচড়া করা দেয়, সেখানে একাধিক প্রাণীর ঠাসাঠাসি করে বন্দি জীবন। হাতে গোনা 2-1টি ছাড়া বেশিরভাগ দোকানেই নেই তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা। বৈদ্যুতিক ফ্যান ছেড়ে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা, ফলাফল প্রচণ্ড দাবদাহে ওষ্ঠাগত প্রাণ যেন মৃত্যু সমযন্ত্রণা। পার্সিয়ান ক্যাটগুলো এসির মধ্যে থাকতে ওরা কমফোর্ট ফিল করে। একটু তো কষ্ট হচ্ছে দোকানের এই টাইপের বিড়ালদের। ফ্যান নাই, এসি নেই, কিছুই নেই। রাতের বেলা তো খুবই বাজে একটা অবস্থা, দোকানগুলো অফ থাকে যখন। তারা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে স্যার। তারা তো ভালো দাম দিয়ে বিক্রি করতেছে, ঠিক না? তারা এসে করুক, ওইভাবে তাদেরকে যত্ন নেই। তাদের দেখে মনে হয় না যে তারা যে বোঝে যে এদেরও লাইফ আছে অ্যান্ড এদেরও যে আরাম দরকার। দুরন্তপনায় মেতে থাকা প্রাণীগুলোর জীবনে এ যেন বড় এক ছন্দপতন। দাবদাহের সঙ্গে জীবনযুদ্ধের এই লড়াইয়ে প্রতিদিনই হার মানছে কিছু প্রাণী, কিন্তু করার কি কিছুই নেই? এখন যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য দরকার ওদের এসিতে রাখা, কিন্তু সবাই তো রাখতেছে না। তখন পরে পানি খাওয়াই, খাবার খাওয়াই, গোসল করাই। যদি ঠান্ডায় না রাখে, ফ্যান না ছাড়িয়ে তো থাক রাখে, তাহলে বিড়াল কুকুর মারা যাবে। 2-4-5টা দোকানে মেইনটেইন একটু অন্যরকম থাকবেই, এটাই স্বাভাবিক। আইন কিংবা সংস্থা, প্রাণীদের অধিকার রক্ষায় দেশে কোনো কিছুরই ঘাটতি নেই। তবে প্রশ্ন ওঠে, এই অবহেলা, এই অনাদরের দায় নিবে কে? এটা আসলে শুধু বাণিজ্যিক একটা পণ্যের মতো সে দেখছে, মানে জড়ো একটা বস্তুর মতো সে একে রাখছে। মরে গেলে ফেলে দিল, আর বিক্রি করে ফেললে তো তার লাভ উঠে আসছে। এই যে প্রাণীদের উপর যে অবিচারটা হচ্ছে, প্রাণী কল্যাণ আইন 2019 হবার পরে এই দায় কোনোভাবেই প্রাণী সম্পদ অধিদপ্তর এড়াতে পারে না, কারণ এই আইনটা প্রয়োগ করার জুরিসডিকশনটাই হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ তো গেল খাঁচাবন্দি কিংবা গৃহপালিত পশু পাখির অসহায়ত্বের কথা, কিন্তু যেসব প্রাণীর ভাগ্যে জোটেনি কোনো আশ্রয়, দাবদাহের এই সময়ে সেসবের অবস্থা আরও করুণ। স্বাভাবিক সময়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানি পান করে জীবন ধারণ করলেও চলমান খরতাপে সেটুকু শুকিয়ে গেছে অনেক আগেই। তাই তো এক ফোঁটা পানির জন্য এই প্রাণীগুলোর এমন হাঁসফাঁস অবস্থা। সংকটের সময়ে শুধু নিজেদের নিয়ে ভাবনা নয়, বরং অবলায়ী প্রাণীগুলোকে রক্ষার দায়িত্ব মানুষেরই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।